হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রান্সফরমার ভিডিও। এই ট্রান্সফরমারটা মূলত আমার কাছে পাঠাইছিল রাজশাহী থেকে এক ভাই। তো আসলে কাজের মধ্যে ভিডিও করা হয় না, তো ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে কথা হয়, তো পরে বলছে ভাই একটা ভিডিও করে দিয়েন। তো মূলত এনার সব কিছুই নিয়ে আমার কাছে পাঠাইছে, শুধু কটনটা একটু শর্ট পড়ছে, এই কটনটা আমাকে আর কি দেওয়া লাগবে। আমি মূলত কটন দিয়েই কাজ করি। আর এখানে যে তারটা আছে, উনি এটার কি সুইচের ইয়ার থেকে ঝালাই না খুলে এখান থেকে কেটে দিছে, বলছে এটাতে সমস্যা নেই। আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভাই যথেষ্ট পরিমাণ করেছে, করার পরেও এটা সম্পূর্ণ করতে পারে নাই। মেন হচ্ছে এর যে সেকেন্ডারি যে আউটপুট ভোল্টেজটা রয়েছে, অনেকজন এটা ডিসি নামে চিনেন, কিন্তু মূলত এটা কিন্তু এসি। তো এই আউটপুট ভোল্টেজটা অ্যাকোরেট করতে পারে নাই। অনেকবার চেষ্টা করেছে ভাই, বলছে ভাই আমি 2-3 বার এটাকে খুলে খুলে বাধাই করছি, কিন্তু অ্যাকোরেট করতে পারি নাই। তো ভাই যখন বান্ধে বলল যে ভাই কখনো আমার কাছে 49 ভোল্ট হয়ে যায়, কখনো আবার 54 ভোল্ট হয়ে যায়, এক এক সাইডে এক এক রকমের ভোল্ট আসে। তো আমি বললাম যে ভাই সমস্যা নেই, আপনি পাঠিয়ে দিন, আমি এটা ইনশাল্লাহ করে দিব। তো মূলত ভাইয়ের একটা দাবি ছিল যে এই ট্রান্সফরমারটার যে মেন রয়েছে, মানে মেন ভাই আমাকে বলছে যে ভাই আমার ভোল্টেজ বেশি লাগবে না, আমার একটু অ্যাম্পিয়ারটা একটু হাই করে দিবেন। ওই হিসাবেই আর কি ভাইয়ের যে তার যে রয়েছে, এই তারগুলো আমাদের সাথে পরামর্শ করছে। তারপরেও ভাই যেহেতু ইউটিউব ঘাটাঘাটি করছে অনেক, তো অনেক জায়গা থেকে পরামর্শ নিছে। তো এর আমরা যে পরামর্শ দিয়েছিলাম, এর দেখতে পাচ্ছেন এর যে অনেকজনই এটা কিন্তু ডিসি তার হিসাবে চিনে, এটা এসি আউটপুট করে। মূলত এটার যে আউটপুট ভোল্টেজ রয়েছে সেকেন্ডারি তার, এটা 14 নাম্বার দিয়েছি। আর এর যে প্রাইমারি রয়েছে, মানে কারেন্টের লাইন যে রয়েছে প্রাইমারিতে, এটাতে 17 নাম্বার তার দিয়েছি। আর ভাই তার সব দিয়েছিল, এতটুকু তার কি আর কি বেঁচেছে আমার কাছে, এতটুকু তার বেঁচেছে। এটা আমরা আপনার হচ্ছে 45-0-45 করে দিয়েছি 230 ভোল্টের ক্ষেত্রে। 230 ভোল্ট যদি এটা এসি ইন হয়, তাহলে এটা থেকে 45-0-45 বের হবে, কিন্তু অ্যাম্পিয়ার বের হবে পারফেক্টলি 25 অ্যাম্পিয়ার। তার একটু উপরে হওয়া লাগবে, নিচে হবে না। আপনারা অবশ্য যদি ডাটা শিট দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ভাইয়ের এখানে কিছু তার পাঠিয়েছে, এটা মূলত একটা যত সম্ভব 12 ভোল্টের জন্য আর একটা 10 ভোল্টের জন্য। এটা যেহেতু দুইটা একসাথে জড়া আছে, এটা যত সম্ভব মনে হয় 12-0-12, আর এটা যত সম্ভব 0-10। তো এই তারটাতেও আমরা ইয়ে করে দেব, এই কাজটাও করে দেব। তো এই যে তারটা রয়েছে, এই তারটা মূলত আমাদের কাছে যদি ফার্স্ট টাইমে পাঠিয়ে দিত, তাহলে কিন্তু ভাইয়ের অনেক কষ্ট করা হতো না, অথবা লাগতো না। কিন্তু ভাই নিজে নিজেই চেষ্টা করে, যে এই তার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোড়া আছে, হয়তো বা হিসাবে ভুল করেছিল, এখানে জোড়া দিয়ে এখান থেকে করে নিয়েছে। তবে যাই হোক, আমাকে বলছে যে ভাই তার কমানোর দরকার নাই, বাড়ানোর দরকার নাই। যদি 12 ভোল্টের উপরে আসে, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে আমাকে একটু কমিয়ে দিবেন রিলের জন্য, আর এখান থেকে ফ্যানের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 14 নাম্বার তার, হেভি মোটা। অনেকজনে ট্রান্সফরমার বাঁধে, বলে যেটা 30 অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার, সে অ্যাম্পিয়ার। মূলত ভাই অ্যাম্পিয়ারটা নির্ভর করে আপনার হচ্ছে তারের উপরে, সেকেন্ডারি তার, প্রাইমারি তার, ট্রান্সফরমার কোর। আমাদের কাছে জাহাজের কোর আছে, কিন্তু ওই কোরটা দিলে ভাইয়ের আটবে না। তো যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ। আসলে অনেক চেষ্টা করেছে, চেষ্টা করার পরেও হয়তো বা পারে নাই, তারপরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ভাই খুব ভালো মানুষ, আমার সাথে অনেক কথা হয়। ভাই প্রফেশনাল সার্ভিসিংয়ের কাজ করে না, বাসায় আর কি শখ করে কাজ টাজ করে। তো ভাইয়ের সাথে আমার কথা হয় অনেক। ভাই খুব ভালো মানুষ, আমাকে রাজশাহীতে যাইতে বলে। এটা রাজশাহী সদর থেকে এসেছে, আর এটা আমি চেষ্টা করব 2-1 দিনের ভিতরে কমপ্লিট করে এটাকে আবার আর কি রাজশাহী পাঠানোর জন্য। তো আপনারা সবাই জানেন রাজশাহী কিন্তু রিফাত ভাইয়ের এলাকা, রাজশাহী কিন্তু রুবেল ভাইয়ের এলাকা, যে আর কি আরোহী ইলেকট্রনিক্সের অনার। তো আমার এলাকাতেও রাজশাহীতে। তো এগুলা দিয়ে জড়বো, আর এটা থেকে আপাতত করব না, যেহেতু মোটা তারটার আর কাজ নেই। তো এটার একটা আনুমানিক ওজন দিয়ে কম বেশি টাকা দিয়ে আর কি রেখে দিব। আর যদি ভাই যদি বলে যে পাঠিয়ে দিতে, তাহলে পাঠিয়ে দিব, কারণ এতটুকু তার নিয়ে ভাইয়ের কাজে লাগবে না। ভাই আমি যখন ট্রান্সফরমার পরামর্শ ভাইকে দিই, ভাইয়ের আমার কাছে একটা দাবি যে ভাই আমি ট্যান্ডিস্টার ভালো দিব, ক্যাপাসিটার 4টার জায়গায় 8টা দিব, আমি বাসায় গান শুনবো, আমার বেজ জন্য না ফেটে যায়, বেজ জন্য স্ট্রং থাকে। তো আমার হিসাবে ভাই কিন্তু 2টা RCF স্পিকারও কিনেছে, 4 একটা হাই, বাসায় গান শোনার জন্য। এটাতে দিয়েছি, এটাতে অ্যাম্পিয়ারে ঘাটতে হবে না। তো যাক, এটা তার প্রয়োজন না, এটা আমরা নিচে নামিয়ে রাখি। আর এখানে 12-0-12 আছে, আর 0-10 আছে, এগুলা তার এখন তার কাজে নাই। তো এটার মূলত
যে বাধাই করা, এগুলো তো আসলে আপনারা কম বেশি সবাই জানেন। এটা আপনার এখানে 24 নাম্বার তার দিলে হয়, 22 নাম্বার তার দিলে হয়, কেউ 26 নাম্বার দিয়েও করে। তবে আমি পরামর্শ দেবো 12 ভোল্ট 15 ভোল্টের জন্য আপনার 24-25 তার দিলেই এনাফ। আমি অনেক সময় 22 নাম্বার তার দিয়েও বাঁধি। তো এগুলোর আর কাজ নাই, এগুলো আমরা নিচে রেখে দিই। এখন ভোল্টেজটা আসলে আপনাদেরকে দেখাবো, এর পারফেক্টলি ভোল্টেজ কত করেছি। আমাদের লাইন এখন ভোল্টেজের একটু ঘাটতি, ভোল্টেজ একটু কম আর কি বলতে পারেন, কারণ এখন গরমের সময় আর বিশেষ করে রাত্রের দিকে আমার ইদানিং দেখি লাইনের ভোল্টেজ কমে যাচ্ছে। রাত্রে, দিনের বেলায় ঠিক থাকে, রাত্রে ভোল্টেজ কমে। মনে করেন যে সন্ধ্যার 1 ঘন্টা পরে এই ভোল্টেজ কমে যায়। আমরা সবই দেখব। এখানে যদি 230 ভোল্ট পারফেক্টলিভাবে দিতে পারেন তাহলে আপনারা পারফেক্টলিভাবে 45-45 পাবেন। আর অ্যাম্পিয়ারটা তো জানেনই, অসাধারণ। তো যাই হোক, আমার মিটারটা দিয়ে আপনাদেরকে একটু মেপে দেখাই। এটা আমি একটু টেস্ট করেছিলাম, এটা রেকটিফায়ার দিয়ে যে ফায়ারিংটা রয়েছে, ফায়ারিংটা কেমন দেয়। তো এটা আসলে তো খুলে ফেলছি, না ছাড়া দেখাইতে পারতাম। দেখছেন এখানে কিন্তু ঝালাই দিয়ে আছে। তো যাই হোক, প্রথমত আমরা এটা ডাইরেক্টেই দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো যে আসলে কত ভোল্ট রয়েছে। মিটারটাকে ডিসিতে সিলেক্ট করে নিব, মিটারটাকে এই পাশে রাখি, মিটারটাকে একটু করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। মিটারটা লাইটের জন্য দেখা যাচ্ছে না, একটু তুলে দিই। আসলে এখন ভোল্টেজ দেখাই। আর এই দুইটা তার, এইগুলো কিন্তু জাহাজের তার, এই তারগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে 0 ভোল্টটা রয়েছে, তো ভাই বলছে যে 0 ভোল্টের তারটা ছোট হলেও হবে, কারণ ওনার 0 একবারে কাছাকাছি। এখান থেকে শুধু জাস্ট আর কি সার্কিটে দিয়ে দিবে। আর এই দুইটা একটু জ্বালা দূরে আছে। তো এখন আসলে আমরা দেখব যে আমরা প্রথমত একটা গ্রাউন্ডিং এর সাথে ধরি, এই পাশে একটা ধরি, দেখি কত আসে। এখানে রজন টজন ভরে আছে, তো সরি, এটা তো ডিসিতে সিলেক্ট করা আছে, এসিতে দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন এটা 43.9, 44ই ধরেন। তো এটা রয়েছে, দেখতে পাচ্ছেন 43.9। আর এই পাশে যদি আমরা ধরি, দেখতে পাচ্ছেন 43.44 ভোল্ট। এটা 43.9। যদি আমরা আরেকটা লোকে ধরি, 44 ভোল্ট। আমরা যদি আরেকটা লোকে ধরি, দেখতে পাচ্ছেন 44। তার মানে এটাতে 44 ভোল্ট, 44 ভোল্ট। এখন দেখাই এর এসিতে কত রয়েছে, মানে বিদ্যুতের ভোল্ট কত রয়েছে। দেখতে পাচ্ছেন এসি রয়েছে আমাদের 225। এখানে যখন 230 ভোল্ট হয়ে যাবে তখন আমি আউটপুট পাবো 45-0-45। দেখতে পাচ্ছেন 25 ভোল্ট রয়েছে। এসিতে যখন 5 ভোল্ট বাড়বে তখন আমার এখানে অটোমেটিক 1 ভোল্ট বেড়ে যাবে, 1 ভোল্ট অথবা 1.5 ভোল্ট বেড়ে যাবে। তবে এটার কাজটা কমপ্লিট করেছি। আর এটার সিরিজে দিই, এটার পার্কিং দিয়ে দেখা, এটা যে অ্যাম্পিয়ার, অসাধারণ একটা অ্যাম্পিয়ার রয়েছে। আপনাদেরকে যদি একটু জ্বালা দেখাই, সিরিজে দিয়ে রয়েছি। এটা যদি আমরা ডাইরেক্টে দিই, ডাইরেক্টে যদি একটু পার্ক করি, আমার ভয় লাগে পার্ক দিতে। দেখতে পাচ্ছেন ঝালাই পুরো আগুন। এইটা দিয়ে এমনি ফায়ার বাজালে এমনিতেও কঠিন বাজাবাজ। আপনার ফায়ারিংটা দেখতে পেলেন। আসলে ফায়ারিং যদি ভালো আছে, অ্যাম্পিয়ার ভালো রয়েছে বিধায় কিন্তু ভালো ফায়ারিংটা দিয়েছে। তো আপনারা দেখতে পারলেন আসলে এই ভাই অনেক চেষ্টা করেছে, মানে এর যে দুই পাশের ভোল্টেজটা সমান রয়েছে, দুই পাশের ভোল্টেজটাকে সমান করতে পারে নাই।
ভাই বলে যে ভাই এক পাশে আমার 2 ভোল্ট বেশি হয়ে যায়, আরেক পাশে আবার 2 ভোল্ট কম হয়ে যায়, বিভিন্ন ঝামেলা করে। আমি 2বার খুলে বাধাই করেছি, ওই একই প্রবলেম। আমি কিন্তু তার আলাদা আলাদা জোরেছি, আমি এটা অত ফিনিশিং দিতে পারি না, চেষ্টা করি আর কি। তবে হেভি পরিমাণ টানা হয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন। এটা মনে করেন যে আপনার হচ্ছে 44-0-44, মানে কালোটাতে হচ্ছে আপনার হচ্ছে গাউন, তার মানে 44-0-44। ভাই বাধাই করতো, এটাতে যদি 0 ভোল্ট থেকে ধরি, এটা 0, এটা 50 হয়ে যাইতো, এটা 48 হয়ে যাইতো, এমন একটা ডিফারেন্স ছিল। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে, কারণ ভাই পারুক আর না পারুক এটা বড় কথা না, ভাই যে চেষ্টা করেছে এটাতেই এনাফ। কারণ চেষ্টা কয়জনাই করে, আমরা টাকা দিয়ে সবাই কাজ করাই, কিন্তু নিজে চেষ্টা করে দেখি না আসলে। কিন্তু তার কিন্তু নষ্ট হয় নাই, সামান্য একটু তার বেঁচেছে। ভাই চাইলে এটুকু দিয়ে দিব, আর যদি না চাই তাহলে ওটা ওয়েট দিয়ে কম বেশি দিয়ে আমি রেখে দেবো, কারণ আমার অনেক সময় ছাড় তার লাগে। তো যাই হোক, ভিডিও তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যদি কোনো বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার কথাবার্তাতে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।